প্রাক মৌসুমী বায়ু বয়ে যাচ্ছে। এ সময় হঠাৎ বৃষ্টি খুব স্বাভাবিক। এ বৃষ্টি ঘটে পশ্চিমা লঘুচাপের কারণে। আবার অনেক সময় প্রচুর আর্দ্রতা সৃষ্টি হয়ে তা বৃষ্টি ঘটায়। আর এই বৃষ্টি হয় সাধারণত বিকেল বা রাতের দিকে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানায়, চলতি মাস জুড়েই তীব্র ঘূর্ণিঝড়, বজ্রপাত ও কালবৈশাখীর সংখ্যা রয়েছে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যরাতের কালবৈশাখী, শিলাবৃষ্টিতে লন্ডভন্ড রাজধানীর রাস্তাঘাট, ইন্টারনেট লাইন, কোথাও কোথাও গাছ ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। চলতি মাস জুড়েই এই বজ্রঝড় কম বেশি হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানায়, এই মাসটাই বজ্রঝড়ের মাস, কালবৈশাখী ঝড়ের মাস। এ সময় এই ধরনের ঝড় হওয়া স্বাভাবিক। এই মাসে মাঝে মাঝে ঝড় হতে থাকবে। তাপমাত্রার বিষয়ে তারা জানায়, কয়দিন ধরে থেকে বৃষ্টি হওয়ায় 24 মার্চ তাপমাত্রা কম, তবে বৃষ্টি কমে এলে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখীরও শঙ্কা রয়েছে। 23 মার্চ রাজধানীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের এটি তৃতীয় ঝড়। প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 92 কিলোমিটার। এদিকে আবহাওয়া অধিদপ্তরের 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিনে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 24 মার্চ সকাল 9টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 25 মার্চ একইভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া 26 মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।